অমরনাথে বরফের শিবলিঙ্গ এবার মাত্র 5 দিনই গলে গেছে। অনেকে অনেক সায়েন্টিফিক কারণ বলছে যে 1 লাখের জায়গায় 6 লাখ মানুষ এসছে বা এত লাখ মানুষ এসছে, ফলে অ্যাটমসফিয়ার গরম হয়ে গেছে। বা কেউ অনেক আধ্যাত্মিক কারণ বলছে যে কোনো অশনি সংকেত আসবে বা কোনো অশুভ কিছু ঘটবে, এই জন্যই এমন ধরনের সংকেত আসছে। তো এই বিষয়ে আজ আলোচনা করব। তো সবার প্রথমে আমাদের জানতে হবে যে অমরনাথ আসলে কি, এই অমরনাথের উৎপত্তি কোথায় বা এর পেছনে আসল রহস্য কি। তো একবার মা পার্বতী ভগবান শিবকে প্রশ্ন করলেন যে স্বামী, আপনার গলায় এই যে মুন্ড মালাগুলো রয়েছে, এই মুন্ড মালাগুলো কার? তখন ভগবান শিব মা পার্বতীকে বলেন যে পার্বতী, এই মুন্ডগুলো আসলে তোমারই। কত জন্ম ধরে তুমি আমাকে পাওয়ার জন্য তপস্যা করছো, কিন্তু এই শরীর তো নশ্বর, তাই প্রতিবারই তোমার দেহত্যাগের পর ওই মুন্ডগুলোর মালা বানিয়ে আমি পরি। সেটা শুনে মা পার্বতী খুবই চিন্তিত হয়ে গেলেন এবং বললেন, স্বামী, এমনটা যাতে আর না হয় ওই জন্য আপনি আমাকে সেই অমৃত কথা শোনান, যে অমৃত কথা শোনার পর যে কোনো দেহধারী প্রাণী অমর হয়ে যান। ভগবান শিব অনেক বোঝান, কিন্তু মা পার্বতী সেই একই জেদ ধরে থাকেন। তখন ভগবান শিব এমন কোনো জায়গা খুঁজতে থাকেন যে জায়গায় এই অমৃত কথা শোনানো যায়, এমন কোনো গুপ্ত জায়গা যেখানে অন্য কোনো প্রাণী থাকবে না, অন্য কোনো দেহধারী প্রাণী থাকবে না। খুঁজে খুঁজে পাওয়া গেল হিমালয়ে একটা গুহা, যেটা বর্তমানে অমরনাথ রূপে সকলের কাছে প্রচলিত। সেই অমরনাথের গুহা পাওয়া গেল, কিন্তু সেখানে যাওয়ার আগে ভগবান শিবের সঙ্গে তো অনেকেই থাকেন। নন্দী মহারাজ থাকেন, সর্প থাকে, চন্দ্রদেব থাকেন, বা আরও অনেক গণেরা থাকেন, শ্রী গণেশ থাকেন। কিন্তু ওই জায়গায় যাওয়ার জন্য ভগবান শিব নিজের সমস্ত যত প্রিয় গণ তার কাছে ছিল সবাই কিন্তু ত্যাগ করলেন। এইরকম মূলত 5টা জায়গার উল্লেখ পাওয়া যায়। একটা জায়গা যেটা হলো পেহেলগাম, সেখানে ভগবান শিব নন্দী মহারাজকে ত্যাগ করেছিলেন। তার পরবর্তী জায়গা হলো চন্দনবাড়ি, সেখানে ভগবান শিব নিজের মাথার যে চন্দ্রমা চাঁদকে ত্যাগ করেছিলেন। তারপর আসলো শেষনাগ ঝিল, যেখানে ভগবান শিব নিজের সমস্ত সর্পগণকে ত্যাগ করলেন। তারপর আসলো মহাগুণজ বলে একটা পর্বত, যেখানে ভগবান শিব শ্রী গণেশকে ত্যাগ করলেন। এরপর পর্বতনী বলে আর একটা জায়গা আসলো, যেখানে ভগবান শিব নিজের যে পঞ্চতত্ত্ব অর্থাৎ সেই পরম ব্রহ্ম, নিরাকার পরম ব্রহ্ম যখন দেহ ধারণ করে লীলা করেন, অর্থাৎ আকার নেন, সেই পঞ্চভূতের মাধ্যমেই কিন্তু নেন। তো ভগবান শিব নিজের সেই পঞ্চভূতকে সেই পর্বতনী বলে জায়গায় ত্যাগ করেন এবং অশরীরী রূপে পুরোপুরি অশরীরী হয়ে যায়। এবং অশরীরী কিন্তু কোনো খারাপ শব্দ নয় বা কোনো নেগেটিভ ওয়ার্ড নয়। অশরীরী মানে যাদের কাছে এই পঞ্চভূতের শরীরটা নেই, অর্থাৎ যারা সূক্ষ্ম দেহে বিরাজ করেন তারা হয় অশরীরী। তো ভগবান শিব এবং মা পার্বতী সে অশরীরী রূপে অর্থাৎ নিজের সমস্ত প্রিয় কিছু ত্যাগ করে গেলেন ওই অমরনাথের গুহায়। এবং সেখানে তো অনেক কিছু কীটপতঙ্গ ছিল। তো ভগবান শিব নিজের কালাগ্নি দ্বারা সেই সমস্ত কীটপতঙ্গকে ভস্ম করেন, অর্থাৎ সেখানে পুরো জীব শূন্য করে দেন সেই জায়গাটাকে, যাতে কেউ তৃতীয় কোনো ব্যক্তি এই অমর কথা শুনতে না পারে, কারণ এটা সৃষ্টির নিয়মের বিরুদ্ধে। তো সেই অমর কথা বলতে বলতে মা পার্বতী যান ঘুমিয়ে, এবং সেই জায়গায় কোনো এক রহস্যময়ী কারণে দুটো পায়রা সেই জায়গায় এসে সেই অমর কথা শুনতে থাকে, এবং সেই পায়রা দুটো অমর হয়ে যান। এবং বলা হয় আজও নাকি অনেকে অমরনাথে গেলে ওই পায়রা জোড়াকে দেখতে পায় ওখানে। তো এই হলো অমরনাথের আসল রহস্য, অর্থাৎ যেখানে যাওয়ার জন্য ভগবান শিব যে সমস্ত কিছুকে ত্যাগ করেছিলেন, সমস্ত কিছু। শ্রী গণেশ নিজের পুত্রকে ত্যাগ করেন, নিজের শরীরকে ত্যাগ করেন, নিজের প্রিয় নাগ
চন্দ্রমা, নন্দী মহারাজ সবাই কিনে ত্যাগ করেন। অর্থাৎ অমরনাথ এমন একটা জায়গা যেখানে ভগবান শিব সমস্ত জীবের থেকে দূরে নিজে অর্ধাঙ্গিনীর সঙ্গে একদম একা থাকতে চান, একদম একা। সেই স্থানটাই হলো অমরনাথ। তো প্রথম বলা হতো যে বরফের শিবলিঙ্গের আকার প্রায় 18 থেকে 20 ফুট হতো। তো সময়ের সঙ্গে সঙ্গে যত অ্যাটমসফিয়ার চেঞ্জ হয় আকার ছোট হতে থাকে, আর বর্তমানে কি দেখা গেল, সেটা মাত্র 5 দিনেই গলে গেল। তো এর পেছনে অনেক সাইন্টিফিক কারণ অনেকে বলেছে, একদম ঠিক কারণ, যে 1 লাখ মানুষের জায়গায় যদি 6 লাখ মানুষ চলে আসে তাহলে অ্যাটমসফিয়ার তো গরম হবেই। ধরে নাও একটা ঘরে যেখানে 4 জন মানুষ আটে, যেখানে 4 জন মানুষ থাকতে পারে, সেখানে যদি 30 জন মানুষ ঢুকে পড়ে সেই ঘরটার অ্যাটমসফিয়ারে কেমন গরম হয়ে যাবে। ঠিক তেমনটাই ঘটেছে কিন্তু ওখানে। এটা হলো সাইন্টিফিক কারণ, যেটা সায়েন্টিস্টরা ব্যাখ্যা করছে। আর পেছনে থাকা আধ্যাত্মিক কারণ কি? আধ্যাত্মিক কারণ হলো মানুষ তীর্থ করতেই যায় না। তীর্থ কি? তীর্থ মানে হলো মৌন যাত্রা। মন মানে কথা না বলা নয়। অনেকে মনব্রত ধারণ করে, কথা বলে না। না, মনব্রত মানে হলো যে কথাটা না বললেই নয়, যে কথাটা না বললেই নয়, একদম আবশ্যক বলতেই হবে, শুধু সেইটুকু কথা বলা। কিন্তু তীর্থ করতে তো কেউ যায় না, সবাই কি করতে যায়? রিল বানাতে, পুরো দুনিয়াকে দেখাতে যায় যে দেখো গাইস আমরা কোথায় এসছি, আমরা অমরনাথ এসছি, দেখো গাইস আমরা কোথায় এসছি, আমরা কাশী এসছি। তো তীর্থ করতে কেউ যায় না এখন। একজন মহারাজের কথায় একটা খুবই ভালো আমি প্রসঙ্গ শুনেছিলাম, যেখানে উনি বলছেন, তুমি কি ভাবছো এত প্রসিদ্ধ যত মন্দির রয়েছে, এত মানুষের ভিড়, সকাল থেকে ঘন্টার পর ঘন্টা মানুষ লাইন দেয়, অত ভিড়ভাবটা, অত শোরগোলের মধ্যে ভগবান আছেন না। সেই শিব কোথায় বসে আছেন? হয়তো এমন কোন একটা ফাঁকা জায়গায়, এমন কোন একটা মন্দির যেখানে সাধারণত কোনো কোলাহল হয় না, সাধারণত তেমন ভিড় হয় না, সেই জায়গায় গিয়ে শিব বসে আছে। আর আমাদের ভক্তির জীবনের যাত্রাটাও কিন্তু এরকমই হয়, একটা নদীর মতো। গঙ্গা নদীর উৎপত্তি কোথায়? অনেকে বলবে গঙ্গোত্রী। না, গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে দেবপ্রয়াগ। গঙ্গোত্রী থেকে ভাগীরথীর উৎপত্তি। দেবপ্রয়াগে এসে ভাগীরথী, আলোকনন্দে এবং এরকম আরো অনেক নদী যখন একসাথে মিলিত হয়, সেখান থেকেই মূলত গঙ্গা নাম নিয়ে সেটা প্রবাহিত হয়। তো যেখান থেকে ভাগীরথীর উৎপত্তি হয়, প্রচন্ড বেগ হয় তার, সেই নদীর প্রচন্ড বেগ হয়। যারা পাহাড় পর্বতে ঘোরে, ট্রিপ করে, তারা জানবে সেটা প্রচন্ড বেগ হয়। সেই নদীটাই যখন সমতল ভূমিতে চলে আসে তখন কি হয়? সে শান্ত হয়ে যায়। ঠিক তেমনই আমাদের ভক্তির পথের যাত্রাও এরকম হয়। যখন কেউ প্রারম্ভিক ভক্তি আরম্ভ করে তখন সে ওই পর্বতের চঞ্চল নদীটার মতো হয়। অর্থাৎ নাচ গান, সমস্ত প্রকার তীর্থে যাওয়া, যত প্রকার পূজা বিধি আছে, চালিসা আছে, স্তুতি আছে, সমস্ত কিছু করা, অর্থাৎ সেই চঞ্চল নদীটার মতো সে হয়ে যায়। কিন্তু যখনই সে ভক্তিপাতে অগ্রসর হয় তখন সে শান্ত হতে শুরু করে, সেই শান্ত নদীটার মতো। যত সে অগ্রসর হয় তত সে শান্ত হয়। তখন তার এইসব ভিড় ভাবটা জায়গা পছন্দ নয়। তখন সে তার এরকম মন্দির তার পছন্দ নয় যেখানে অনেক মানুষের আগমন হয়, যেখানে অনেক মানুষের ভিড় হয়। তখন তার এই রকম মন্দির পছন্দ, এই রকম জায়গা পছন্দ যেখানে সচরাচর খুব একটা মানুষ আসে না। তাই যদি অমরনাথে যাওয়া হয়, সেই রকম মন যাত্রার দরকার। কারণ একটা কথা মনে রাখতে হবে, অমরনাথ সেই জায়গা যেখানে ভগবান শিব নিজের সমস্ত প্রিয় জিনিস ত্যাগ করে একা থাকতে চান, একদম একা থাকতে চান। তাই অমরনাথে যেতে হলে মন যাত্রা করতে হবে। ওই রিল বানাতে বানাতে, হ্যালো গাইজ দেখো, এ দেখো, ও দেখো, খাবার খেয়ে প্যাকেট ওখানেই ফেলে দেওয়া, জায়গাটাকে নোংরা করা, ভগবান শিব ওখানে থাকেন না। ভগবান শিব ওখানে ভিড় ভাবটা আলো জায়গায় ভগবান শিব থাকেনই না। যখনই দেখবে এমন মানুষের ভিড় তার দিকে আসছে যাদের মধ্যে ভক্তি শুধু দেখানোর জন্য, সমাজে দেখানোর জন্য ভগবান শিব চলে যান ওখান থেকে, ঠিক সেই ঘটনাটাই এবার ঘটেছে। আমি একটা খুব ভালো প্রসঙ্গ শুনেছিলাম, এটা অনেকে ব্যঙ্গও বলতে পারো, যেখানে
এক ভক্ত ভগবান শিবের অনেক তপস্যা করার পর ভগবান শিবের দেখা পেয়েছেন। তো উনি ভগবান শিব বলছেন, বলো তুমি কি চাও। তো ওই ভক্ত বলছে, প্রভু আমি চাই যাতে সকল মানুষ আপনাকে দেখতে পারে, আপনাকে ছুঁতে পারে, এমন কোনো জায়গায় আপনি বিরাজ হয়ে যান। ভগবান শিব তো ভোলে বাবা, ঠিক আছে, কোনো ব্যাপারই না, তথাস্তু। এবার সেই ভক্ত গিয়ে পুরো দুনিয়াকে বলে দিল যে এইখানে ভগবান বিরাজ করছেন। ব্যাস, যত সব সংসারী মানুষ, স্বার্থী মানুষ সব ছুটলো, সমস্ত কাজকর্ম ফেলে ছুটলো, নিজের দাবি নিয়ে ছুটলো। এত মানুষের ভিড় আসতে দেখে ভগবান শিব চলে গেলেন ওখান থেকে। এবার ওই ভক্তকে ভগবান শিব বললেন, আচ্ছা তোমার যে বরদান আমি দিয়েছি ওর খণ্ডন আমি করব না, কিন্তু তুমি আমাকে এমন একটা জায়গার সন্ধান দাও যেখানে গেলে এই জীব আমাকে খুঁজবে না। এমন কোন জায়গা সেটা? তো তখন সেই ভক্ত বলেন, প্রভু আপনি মানুষের হৃদয়ে বাস করুন, কারণ ওটাই হলো একমাত্র জায়গা যেখানে মানুষ কখনোই আপনাকে খুঁজবে না। ওই জন্যেই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সম্মুখে তোমারে ছাড়ি কোথা খুঁজিত ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ সবাই ঈশ্বরকে কোথায় খোঁজে? কাশিতে গিয়ে, কোথায় খোঁজে? অমরনাথে গিয়ে, কোথায় খোঁজে? বৃন্দাবনে গিয়ে। কিন্তু মূলত সেই ঈশ্বর কোথায় বিরাজ করছেন? মূলত সেই ঈশ্বর বিরাজ করছে তোমার হৃদয়ে, তোমার মনে। সেই মনে যদি কেউ উঁকে দিয়ে দেখতে পাবে সেখানেই ভগবান শিব ধ্যানস্থ অবস্থায় বসে আছেন। তাই পরবর্তীতে অমরনাথে যাত্রা করতে হলে সেই মন যাত্রা করতে হবে, কোনো প্রকারের স্বার্থ ছাড়া, কোনো প্রকারের সাংসারিক চিন্তা ছাড়া, ভগবান শিবের ধ্যান করতে করতে, তার নামে জপ করতে করতে একদম নিরাসক্ত হয়ে যদি 10 লাখ মানুষও অমরনাথে যান, ভগবান শিব কিন্তু ওখান থেকে উধাও হবেন না। ঘুরতে যাওয়ার জন্য আরও অনেক জায়গা আছে, ভারতের আরও অনেক জায়গা আছে, কাশ্মীর আছে, অনেক সমুদ্র আছে, পাহাড়ি পর্বত আছে, সিমলা আছে, বিদেশেও অনেক জায়গা আছে, কিন্তু অমরনাথ ঘোরার জায়গা নয়। অমরনাথ সেই জায়গা যেখানে যাওয়ার জন্য নিজের সমস্ত প্রিয় বস্তুকে ত্যাগ করতে হয়, সমস্ত সাংসারিক চিন্তা, সাংসারিক বিষয়কে ত্যাগ করতে হয়। যদি এমন ভাব নিয়ে, এমন নিরাসক্ত ভাব নিয়ে, এমন মন অবস্থায় যদি 10 লাখ মানুষও অমরনাথে যায়, ভগবান শিব কিন্তু ওখানেই থাকবেন। ওম নমঃ শিবায়।